হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুবন্ত WBCS। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছে পলিটিক্স ঝুঁকেগা নেই সিরিজ। তো যেখানে ইউনিয়নের উপরে বা ইউনিয়ন গভর্নমেন্টের উপরে আমি প্রেসিডেন্টের পার্ট 1-এর কিছু MCQ তোমাদের সঙ্গে সলভ করেছি। তো আজকের প্রেসিডেন্টের টাইপ 2, তো আগের দিন যেগুলো ছিল তারপর থেকে আমি কন্টিনিউ করছি, ঠিক আছে। তো এটার 3টে সিকোয়েন্সে আসবে, কারণ নাম্বার অফ কোশ্চেন যেহেতু অনেক বেশি, তো এই কারণে, ঠিক আছে। চলো প্রথম কোশ্চেনটা কী আছে দেখে নিই। বলছে হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। নিচের কাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে না জানতে চেয়েছে। দেখো, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে অবশ্যই অ্যাপয়েন্ট করে, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকেও অ্যাপয়েন্ট করে, গভর্নর অফ স্টেট একেও অ্যাপয়েন্টমেন্ট করে না কাকে? স্পিকার অফ লোকসভাতে। আচ্ছা দেখো তো, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া মানে আর্টিকেল 76, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মানে আর্টিকেল 148 এবং গভর্নর অফ দ্য স্টেট মানে আর্টিকেল 153 হলো। স্পিকার অফ লোকসভা, তো তাকে তিনি অ্যাপয়েন্ট করেন না। এটা অ্যাকচুয়ালি লোকসভার যারা মেম্বার থাকে তাদের মধ্য থেকে নির্বাচিত হয়ে একজনকে স্পিকার হিসাবে নির্বাচিত করা হয়, ঠিক আছে। তা না তো তাকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। আচ্ছা, এই কটা পোর্টফোলিও ছাড়া আর কি পোর্টফোলিও আছে যেগুলো প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, সেগুলো আমরা দেখে নেব, কারণ সেগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। আচ্ছা, তাহলে অ্যাটর্নি জেনারেল হয়ে গেল, ক্যাগ হয়ে গেল সেন্টারে, তাহলে প্রাইম মিনিস্টার হবে প্লাস কাউন্সিল অফ মিনিস্টার্স, ঠিক আছে। আচ্ছা, এছাড়া কি হবে? চিফ ইলেকশন কমিশনার প্লাস আদার কমিশনার্স প্লাস রিজিওনাল কমিশনার্স, ঠিক আছে। এটা পুরোটা একটা। তাহলে চিফ ইলেকশন কমিশনার, আদার কমিশনার এবং রিজিওনাল কমিশনার্স একেও অ্যাপয়েন্ট করেন। এছাড়া ফাইন্যান্স কমিশনের মেম্বার প্লাস চেয়ারম্যান, ঠিক আছে, এদেরকেও অ্যাপয়েন্টমেন্ট করেন। ন্যাশনাল কমিশন ফর SC, ন্যাশনাল কমিশন ফর ST, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, এদের যারা চেয়ারম্যান হন তাদেরকেও অ্যাপয়েন্টমেন্ট করেন। আচ্ছা, এছাড়া আর কি, বা দিল্লির যে চিফ মিনিস্টার তাকেও কিন্তু অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট, ওকে। আচ্ছা, এছাড়া ইউপিএসসির মেম্বার প্লাস চেয়ারম্যান তাদেরকেও অ্যাপয়েন্ট করেন। JPSC জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার এবং চেয়ারম্যানকে তিনি অ্যাপয়েন্ট করেন, ঠিক আছে। তো এই কটা মাথায় রেখো। আরও বাকি আছে, সুপ্রিম কোর্টের বিচারপতি যারা আছে ইনক্লুডিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আজকে তোমরা জানো, ঠিক আছে, বিচারপতি চন্দ্রচূড়কে দ্রৌপদী মুর্মুজি তিনি কী করলেন? অ্যাপয়েন্ট করলেন আজকে, ঠিক আছে। তিনি শপথ বাক্য পাঠ করালেন। আচ্ছা, সুপ্রিম কোর্ট প্লাস হাইকোর্টের যারা বিচারপতি আছে ইনক্লুডিং চিফ জাস্টিস অফ কনসার্ন হাইকোর্টস, ঠিক আছে। তো এতগুলো পোর্টফোলিও আছে, এতগুলো, ওকে। তাদের চেয়ারম্যান এবং মেম্বারদেরকে অ্যাপয়েন্ট করে কে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ওকে। তো প্রাইম মিনিস্টারের কথা দেখতে গেলে আর্টিকেল 75-এ আছে ক্লজ 1-এ কাউন্সিল অফ মিনিস্টার, আর্টিকেল 75 ক্লজ 2 আর্টিকেল 74-এ পেয়ে যাব। ইলেকশন কমিশনের কথা দেখতে গেলে আর্টিকেল 324-এ দেখতে পাবো, ঠিক আছে। ফাইন্যান্স কমিশন মানে আর্টিকেল 280-তে দেখতে পাবো। ন্যাশনাল কমিশন ফর SC আর্টিকেল 338, ন্যাশনাল কমিশন ফর ST আর্টিকেল 338A, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস আর্টিকেল 338B, UPSC আছে আর্টিকেল 315-এ, ওকে। JPSCর কোনো আর্টিকেল নেই, মাথায় রেখো। সুপ্রিম কোর্টের কথা আছে আর্টিকেল 124-এ, হাইকোর্টের কথা আছে আর্টিকেল 214-তে, ওকে। তো এইগুলো মাথায় রেখো, এগুলো কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই। দ্য পাওয়ার অফ অ্যামনেস্টি, ঠিক আছে, ইন ইন্ডিয়া ইজ গিভেন টু দ্য। অ্যামনেস্টি মানে কি বলতো? ক্ষমা করে দেওয়ার ক্ষমতা, ওকে। ইন ইন্ডিয়াতে, ভারতে কাকে পার্ডন মেকিং পাওয়ার দেওয়া হয়েছে, ওকে। তো আনসার কি হবে? তো আনসার হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ওকে। আর্টিকেল 72-এ আমরা দেখতে পাবো যে প্রেসিডেন্টের পার্ডন মেকিং পাওয়ার। প্যারালেলি প্রত্যেকটা স্টেটের যারা গভর্নর আছেন তো তাদের জন্য আছে, ওকে। সেটা আছে আর্টিকেল 161-এ, মাথায় রেখো, খুব ইম্পর্ট্যান্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। খুব সহজ প্রশ্ন। দেখো, ভাইস প্রেসিডেন্টকে কি অ্যাপয়েন্ট করে না? দেখো, চিফ ইলেকশন কমিশনার হবে, একটু আগে বলেছি আমি। গভর্নর হবে, প্রাইম মিনিস্টার হবে না কে? ভাইস প্রেসিডেন্ট, ওকে। ভাইস প্রেসিডেন্টকে তিনি অ্যাপয়েন্ট করেন না। ভাইস প্রেসিডেন্ট দুটো হাউসের, পার্লামেন্টের দুটো হাউসের যারা সদস্য আছে সেখানে ভোটাভুটির মাধ্যমে কি করা হয় না? ভাইস প্রেসিডেন্টের নির্বাচন হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলো।
বলছে হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্পাওয়ার দ্য প্রেসিডেন্ট টু কনসাল্ট দ্য সুপ্রিম কোর্ট। ঠিক আছে, তো সংবিধানের কত নম্বর ধারায় প্রেসিডেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্টের সঙ্গে তিনি পরামর্শ করবেন? তো এটা খুবই সহজ আর্টিকেল 143। ওকে, তো এখানে মাথায় রাখতে হবে যে দুটো গ্রাউন্ডে তিনি চাইলে এটাকে বলা হয় অ্যাডভাইজারি জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট। ঠিক আছে, তো একটা তো হচ্ছে পাবলিক ইম্পর্টেন্স, ঠিক আছে, আর একটা হচ্ছে প্রি কনস্টিটিউশনাল ট্রিটি বা কোনো এগ্রিমেন্ট, ঠিক আছে, এই দুটো ক্ষেত্রে তিনি কনসাল্ট করতে পারেন। পাবলিক ইম্পর্টেন্সের ক্ষেত্রে যদি প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের পারমিশন মানে পরামর্শ চায়, তাহলে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে পরামর্শ চাইলে দিতেও পারে, চাইলে নাও দিতে পারে। তাহলে সুপ্রিম কোর্ট চাইলে নাও দিতে পারে, চাইলে দিতেও পারে পরামর্শ। ঠিক আছে, সুপ্রিম কোর্টের উইশ। সেকেন্ড ক্ষেত্রে এই গ্রাউন্ডে যদি পরামর্শ চায়, তাহলে সুপ্রিম কোর্টকে পরামর্শ দিতেই হবে। ঠিক আছে, সুপ্রিম কোর্টকে পরামর্শ দিতেই হবে। আর দুটো গ্রাউন্ডে প্রেসিডেন্টের সুপ্রিম কোর্টের যে পরামর্শ যা দিল যদি দেয় বা যে নাও দেয়, তিনি শুনতে বাধ্য নয়। ঠিক আছে, এক্ষেত্রেও তাই, প্রেসিডেন্ট শুনতে বাধ্য নয়। ঠিক আছে, মাথায় রেখো। ঠিক আছে, আচ্ছা, যে সুপ্রিম কোর্টকে দিতেই হবে কেসটা কোনটা, সেটা হচ্ছে প্রি কনস্টিটিউশনাল ট্রিটি বা কোনো এগ্রিমেন্ট। ঠিক আছে, পাবলিক ইম্পর্টেন্সের ক্ষেত্রে যদি হেল্প চাওয়া হয় সুপ্রিম কোর্টে, তো সুপ্রিম কোর্ট হেল্প নাও করতে পারে। ঠিক আছে, বা অ্যাডভাইস নাও দিতে পারে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট বলছে পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু গ্র্যান্ট পার্ডন ইজ তো বলছে প্রেসিডেন্ট যে ক্ষমা করে দেয়, আর্টিকেল 72 দেখলাম। তো এটা কীরকম টাইপের পাওয়ার? ঠিক আছে, ইট ইজ অ্যান এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে, লক্ষ্মীকান্তের 4th এডিশন, ওকে, তার 17.12 পেজ, ওকে, ওখানে দেখতে পাবে আছে। ওকে, তো একটি যে এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ কনস্টিটিউশনাল প্রেরোগেটিভ অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ঠিক আছে, তো কোনটা ইজ নট আ কনস্টিটিউশনাল প্রেরোগেটিভ, তো কোনটা সাংবিধানিকভাবে তিনি করতে পারেন না? ঠিক আছে, পারেন না, জানতে চেয়েছে। রিটার্নিং অ্যান অর্ডিনারি বিল ফর রিকনসিডারেশন, হ্যাঁ চাইলে তিনি পারেন, অসুবিধা নেই। রিটার্নিং আ ফাইন্যান্সিয়াল বিল ফর রিকনসিডারেশন, হাতে থাক। ডিজলভিং দ্য লোকসভা, ইয়েস হি ক্যান ডিজলভ দ্য লোকসভা। নেক্সট, অ্যাপয়েন্টিং দ্য প্রাইম মিনিস্টার, ঠিক আছে, কিন্তু রিটার্নিং আ ফাইন্যান্সিয়াল বিল ফর রিকনসিডার এটা কি হবে না। ঠিক আছে, হবে না। তার কারণ কি? কারণ এই বিলগুলো যেহেতু প্রেসিডেন্টের সম্মতিক্রমে পার্লামেন্টে ওঠে, মাথায় রেখো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। হু হ্যাজ দ্য কনস্টিটিউশনাল পাওয়ার টু ডিক্লেয়ার আ জিওগ্রাফিক্যাল এরিয়া অ্যাজ আ শিডিউল এরিয়া অর ট্রাইবাল এরিয়া? ঠিক আছে, এটা দিলেও একই, শিডিউল অর ট্রাইবাল এরিয়া। আনসার কী হবে? আনসার অনলি দিস ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। হি রিপ্রেজেন্ট দ্য নেশন বা ডাজ নট লিড দ্য নেশন, তো বলা হয় যে তিনি দেশের প্রতিনিধিত্ব করেন কিন্তু দেশকে তিনি লিড করেন না। ঠিক আছে, তো এটা কার সম্পর্কে বলা হয়? এটা অ্যাকচুয়ালি প্রেসিডেন্টের সম্পর্কে এই কথাটা বলা হয়। দেখো, প্রেসিডেন্টকে বলা হয় ডিজুরি হেড। ঠিক আছে, ডিজুরি হেড মানে নামমাত্র প্রধান। আর প্রাইম মিনিস্টারকে বলা হয় কি ডি ফ্যাক্টো হেড বা রিয়েল হেড। ঠিক আছে, হি ইজ দ্য রিয়েল এক্সিকিউটিভ। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনে যাই। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, ফ্রম দ্য কোড গিভেনগুলো কি বলেছে? সাজাতে বলেছে। এটা ইউপি বিসিএস এর মেন্সের প্রশ্ন। দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন ইজ ভেস্টেড ইন দ্য প্রাইম মিনিস্টার, তো এটা অবশ্যই ভুল আছে। ঠিক আছে, কোথায় ভুল আছে? এটা আছে, এটা হবে অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট। আমরা জানি প্রেসিডেন্ট আর্টিকেল 53-তে আছে। তাহলে একের তো ভুল আছে, এক আছে ভুল আছে। তো সি ইজ দ্য আমার রাইট আনসার, মানে পরের 3টে স্টেটমেন্ট ঠিক ছিল। কি বলেছে? দ্য প্রাইম মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, ইয়েস আর্টিকেল 75 ক্লজ 1-এ আছে। দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, ইয়েস আর্টিকেল 74-এ আছে। দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার, তাহলে পরিষ্কার লেখাই আছে এটা। দ্য প্রাইম মিনিস্টার অ্যাট দ্য টাইম অফ হিজ অ্যাপয়েন্টমেন্ট
নিড নট বি আ মেম্বার অফ আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। ইয়েস, এটাও ঠিক আছে, ঠিক আছে। আমরা জানি প্রাইম মিনিস্টার হোক, চিফ মিনিস্টার হোক, এনি কাউন্সিল অফ মিনিস্টার, ঠিক আছে, এনি মিনিস্টার, তিনি হতে গেলে এটা নয় যে তাকে পার্লামেন্টের ক্ষেত্রে যে কোনো হাউসের সদস্য হতেই হবে ইনিশিয়ালি। স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে স্টেট লেজিসলেচারের সদস্য হতে হবে ইনিশিয়ালি, দরকার নেই। বরং আমরা বলেছি কি যে যেদিন থেকে তিনি কিনা মিনিস্টার হলেন, ঠিক আছে, সেদিন থেকে 6 মাসের মধ্যে তাকে কোনো না কোনো জায়গা থেকে জিতে আসতে হবে, ঠিক আছে। জিতে মোটামুটি জিতে মানে তাকে নমিনেটেড করলেও হবে, মোটামুটি সদস্য হতে হবে। পার্লামেন্টে হলেও পার্লামেন্টের মেম্বার হতে হবে, আর স্টেটে হতে গেলে স্টেট লেজিসলেচারের মেম্বার হতে হবে, বাস, তাহলেই হবে। ওকে, তাহলে এটা ঠিক আছে, এটা একদমই ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে দেখি। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু কজ টু বি লেড বিফোর দ্য পার্লামেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং, ঠিক আছে। তো বলছে যে এই রিপোর্টগুলো দেওয়া আছে, তো দিয়েছে অ্যাকর্ডিং টু সাংবিধানিকভাবে কোন কোন রিপোর্টগুলো, ঠিক আছে, প্রেসিডেন্ট পার্লামেন্টে উত্থাপন করে, বাস। তো জানতে চেয়েছে। প্রথমে আছে কি দ্য রেকমেন্ডেশনস অফ দ্য ইউনিয়ন ফাইন্যান্স কমিশন, হবে কি হবে না? দেখো এটা তো অবশ্যই হবে, ঠিক না, এটা তো অবশ্যই হবে। দ্য রিপোর্ট অফ দ্য পাবলিক অ্যাকাউন্ট কমিটি হবে, হবে না। পাবলিক অ্যাকাউন্ট কমিটি, দেখো এটা তো অ্যাকচুয়ালি ক্যাগ রিপোর্ট দেয় প্রেসিডেন্টকে, প্রেসিডেন্ট কি করে পার্লামেন্টে দেয়, পার্লামেন্টের হয়ে যে কমিটি দেখে সেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট কমিটি, তাহলে এটা হবে না, ঠিক আছে। আর পাবলিক অ্যাকাউন্ট কমিটি রিপোর্ট দেবে পার্লামেন্টকে, ঠিক আছে, সে তো আর প্রেসিডেন্টকে দেবে না। দ্য রিপোর্ট অফ দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ইয়েস, এটাও ঠিক আছে, ঠিক আছে। দ্য রিপোর্ট অফ দ্য ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, এটাও ঠিক আছে। তারপরে বলছি কি সিলেক্ট দাদা, দেখো দুয়েরটা কিন্তু আমার ভুল আছে, 2 হবে না, ওকে। আর প্রথমটাও ঠিক আছে, 3এরটাও ঠিক আছে, 4এরটাও ঠিক আছে। তো সি ইজ দ্য রাইট আনসার, ওকে। চলো নেক্সট কোশ্চেনে যাই। ইন্ডিয়া ইজ আ রিপাবলিক ইন দ্য সেন্স দ্যাট, তো বলছে ভারতকে তো আমরা রিপাবলিক বলি, তো কেন বলি, ওকে। তো ব্রিটেনকে বলি আমরা ডেমোক্রেটিক মোনার্কি, আমরা ডেমোক্রেটিক রিপাবলিক। কেন না, আমাদের যে হেড অফ দ্য স্টেট যিনি আছেন তিনি কে না, তিনি কোনো কিং নয় বা একটা বংশানুক্রমিক কোনো পদ চলে আসে তা নয়, তিনি নির্বাচিত একজন জনপ্রতিনিধি, ঠিক আছে, আমাদের ভারতের রাষ্ট্রপতি, যিনি কিনা ইনডাইরেক্টলি ইলেক্ট হন, ঠিক কথা। কিন্তু ব্রিটেনে তিনি দেখব কি বংশানুক্রমিকভাবে রাজা, ঠিক, বা রানী সেখানে শাসন করে। তো তাই দেখব কি যে আমরা রিপাবলিক, কারণ আমাদের হেড অফ দ্য স্টেট যিনি আছেন তিনি ইলেক্টেড, ঠিক আছে, ইট হ্যাজ অ্যান ইলেক্টেড হেড অফ দ্য স্টেট, ওকে। তো আমাদের প্রেসিডেন্টকে তিনি হচ্ছেন রেপ্লিকা অফ ব্রিটিশ মোনার্ক, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অলমোস্ট দ্য সেম কনস্টিটিউশনাল অথরিটি অ্যাজ দ্য, দেখো অলরেডি আমি বললাম কি হবে, রিপ্রেজেন্টেটিভ অফ ব্রিটিশ মোনার্ক, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। হু প্রমালগেটস অর্ডিন্যান্স ইন ইন্ডিয়া, তো ভারতে বা ভারতবর্ষ জুড়ে অর্ডিন্যান্সকে জারি করতে পারে, ঠিক আছে। দুটো অপশানে, হ্যাঁ অপশান রাইট, গভর্নরও আছে, প্রেসিডেন্ট আছে, ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই। ইন ইন্ডিয়া বলেছে, ঠিক আছে, কোনো একটা রাজ্যে বললে অন্য কথা ছিল। তাহলে ইয়াস, ইট ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর্টিকেল কত? আর্টিকেল 123। ইট ইজ দ্য লেজিসলেটিভ পাওয়ার, ইট ইজ দ্য লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, মাথায় রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2, অর্ডিন্যান্স কখন জারি করতে পারেন, ঠিক আছে, যখন কিনা আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট নট ইন সেশন, ঠিক আছে, যখন আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট নট ইন সেশন বা বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট নট ইন সেশন, ঠিক আছে। তো এইরকম কন্ডিশনে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারে। তো একটা অর্ডিন্যান্স উইথ অ্যাপ্রুভাল, তো পার্লামেন্টারি অ্যাপ্রুভালের প্রয়োজন আছে, উইথ অ্যাপ্রুভাল 6 মাস জারি থাকতে পারে, ঠিক আছে। আর অ্যাপ্রুভাল টাইম হচ্ছে 6 উইক, ঠিক আছে, 6 সপ্তাহের মধ্যে পাস করাতে হবে, ঠিক আছে, 6 সপ্তাহের মধ্যে পাস করাতে হবে। আর ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে, মানে সব থেকে বেশি কত সময়ের জন্য একটা অর্ডিন্যান্স জারি থাকতে পারে, সেটা হচ্ছে 6 মাস 6 সপ্তাহ। কেন? কারণ পার্লামেন্টের দুটো হাউসের মধ্যে যে গ্যাপ, হ্যাঁ, দুটো সিটিংয়ের গ্যাপ ম্যাক্সিমাম 6 মাস হতে পারে, আমরা জানি। তাহলে আজকে যদি ডিজলভ হয়, তাহলে 6 মাস পরে আবার একটা সেশন যদি শুরু হয়, তাহলে সেদিন থেকে আবার 6 সপ্তাহের মধ্যে আমার অ্যাপ্রুভাল হলেও চলবে, ঠিক আছে। তো মাথায় রেখো, তাই বলা হয় যে উইথাউট অ্যাপ্রুভাল ম্যাক্সিমাম কতদিন অর্ডিন্যান্স জারি থাকতে পারে, সেটাও আনসার হবে কিন্তু 6 মাস 6 সপ্তাহ, ঠিক আছে। খুবই সহজ কোশ্চেন।
ঠিক আছে, চলো আজকের এই পর্যন্ত থাক। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সেখানে প্রেসিডেন্টের বাকি যে কটা MCQ আছে আমি সেখানে করিয়ে দেবো। ঠিক আছে, চলো টাটা।